নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত। এটা আমার ফার্স্ট রেসিপি, রেড ভেলভেট কেক। ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা ও 1 চিমটি নুন দেবো। দিয়ে ভালো করে মিশ্রণটিকে আস্তে আস্তে চেলে নেব। মিশ্রণটি আলতো আলতো করে চেলে নেব ও নাড়তে থাকবো যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার একটি স্প্যাচুলা নেব। স্প্যাচুলা দিয়ে এই দানা অংশগুলিকে ভেঙে দেব, দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে নেব। পুরোটাকে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। যাতে কোনো দানা ভাব না থাকে। এবার একটি বোল নিলাম। বোলে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর কুসুমটা আলাদা রেখেছি। এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমের কুসুমটা এই সাদা অংশটাকে বিট করতে থাকবো। এটা আস্তে আস্তে বিট করতে থাকবো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেব। দিয়ে আবার বিট করতে থাকবো। বিট করতে করতে যখন এটা একটু ফ্লাফি হয়ে যাবে তখন ডিমের কুসুমটা অ্যাড করব। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করব, যতক্ষণ না মিশ্রণটি ডাবল হয়ে যাচ্ছে। বিট করাটা যতটা ভালো হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে। দেখুন আমার কত সুন্দর বিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তেল অ্যাড করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করব। হয়ে গেছে আমার বিট করাটা। এই পর্যায়ে আমি তেলে রাখা ওই গুঁড়োটা, ময়দার কোকো পাউডারের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নেব। কোনো রকমভাবে এতে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করা যাবে না, কারণ বিটটা যদি বসে যায়, ফেনাটা বসে গেলে কেক তখন স্পঞ্জি থাকবে না। এখানে আমি একটু মিস করে গিয়েছিলাম। একটা বলে কিছুটা দুধ, একটু রেড কালার ও ইনস্ট্যান্ট কফি 1 চামচ দিয়ে একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে অয়েল পেপার দিয়ে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে এটা সিটিটা খুলে 20 মিনিট বসিয়ে দেব। দেখুন কত সুন্দর কেকটা আমার রেডি হয়ে গেছে। সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। এবার এটা রেডি করার পালা। এবার একটা বাটিতে কিছুটা বরফ নিয়েছি, তার উপরে একটা প্লাস্টিকের বোল বসিয়ে ক্রিমটাকে আস্তে আস্তে বিট করতে থাকবো। এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এবার আবারও আস্তে আস্তে হাই টু লো মিডিয়াম ভাবে বিট করতে হবে। বিট করতে থাকবো যতক্ষণ না ক্রিমটা ফ্লফি হচ্ছে। এবার চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেটাই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খান, আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই কমই দিচ্ছি। বিট করতে থাকবো যতক্ষণ না ডাবল হচ্ছে। এইবার কেকটাকে আমরা ডেকোরেশন করব। কেকটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে বোর্ডের উপরে ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা সেট হয়ে যায়। এবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে সব সাইডেই দিয়ে নিলাম। এবার ক্রিম দেব। ক্রিম দিয়ে পুরো কেকটার উপরেই ক্রিমটা দিয়ে দিলাম। এবার কেকের বাকি যে অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আবারও একটু সুগার সিরাপ দিয়ে দেব। চারি সাইডেই দিয়ে দেব, পুরো সাইডটা কভার করে দিয়ে দেব। আবারও ক্রিম দিয়ে পুরোটা কেকটাকে সেট করে নেব। ডেকোরেশনটা যে যার মতো, যার যেমন পছন্দ তেমনভাবেই করবেন। আমি এরকম করছি বলে আপনাকেও যেরকমই করতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনার যেরকম ভালো লাগে আপনি সেইভাবেই করবেন। আমি সাইডে বেশি ক্রিম দিচ্ছি না, মনে হতেই পারে আপনাদের এত কম কেন দিচ্ছি। ওপরটা দিয়ে দেব সুন্দর করে, আর সাইডটা পরে আমি পাইপিং ব্যাগে ভরে তারপরে ক্রিমটা দেব। আমি এইভাবেই করি। আপনারা কীভাবে করেন কমেন্টে জানাবেন। এর উপরটা সুন্দর করে একটু সমান করে নিলাম।
এইবার যে কেকটা করেছিলাম সেখান থেকে কিছুটা অংশ আমি মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়েছি, কেকেরই অংশ। এবার সেটা উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। যেহেতু এটা রেলভেট কেক, দেখুন পাইপিং ব্যাগে ক্রিম ভরে আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।